আসো 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 বোমা, আয় তোদেরকে রুমটা দিয়ে আসি, রুমে বুঝিয়ে দিয়ে আসি। শুন মামি, বলা নেই কেউ নেই, হঠাৎ করে এসে বলি, একটা তো ফোন করার দরকার ছিল আমাকে। আমি তো তোদের জন্য তেমন কিছু করতে পারলাম না, খাওয়া দাওয়া তো তেমন কি বলবো। আচ্ছা, একটা কাজ ছিল, এটার জন্য চলে আসছে। ও তো কাজ ছিল, একটা ফোন তো করতে পারতি। আরে ভাইজান, আপনি চিন্তা করতে হবে না, আমি তো আছি। আমি বাড়িতে যত কাজ আছে রান্না বান্না সব আমি করবো। আচ্ছা ঠিক আছে, আমি কালকে বাজারে, সকাল থেকে বাজারে যাব, সব নিয়ে আসবো। আজকে যতটুকু খেয়েছো আমি এতটুকুই পারলাম, কিছু মনে করো। ঠিক আছে। আচ্ছা, এখন তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই, এই রুমেই তোমরা থাকবে, কেমন? ঠিক আছে ভাইজান, চলো চলো। আসো চলো। আসো। কই লোকই তো পেলাম না, কোথাও একটা লোকও নেই, এটা কোথাও নেই। কি বলতাছো? রাত হয়ে গেছে তো, হয়তো মানুষ ঘুমিয়ে পড়ছি। আচ্ছা, কালকে সকালে যাবে, তাই হবে। চলো আমরা শুয়ে পড়ি। আচ্ছা চলো, শো। মমিন, মমিন, এই মমিন, এই মমিন, মমিন ঘুমিয়ে গেছিস নাকি? উফ ভাইজান, তোমাদের রাতে একটু ডিস্টার্ব করলাম, উফ। ঠিক আছে, কিছু মনে করো না। এই মমিন, শুন ভাই, আমি খুব জরুরি ভাবে একটা একটা কাজে আটকে গেলাম, বুঝছিস? সেটা তো আমার পক্ষে সম্ভব না, তুই আমার একটা কাজ করে দিবি ভাই। কি বলে? ওই যে আমাদের এই মোড়েতে গিয়ে ওইখানে একটা টমটমের দোকান আছে না, টমটম গাড়ির, হ্যাঁ। দেখেছিস? ওইখানে একটা লোক আসবে, ও কিছু টাকা দেবে আমাকে, তো তা আমার এত রাতে টায়ার্ড, আমি যেতে পারছি না। তুই একটু ভাই যে, ওই লোকটা আসলে ওর টাকাটা নিয়ে তুই আমার এখানে আসছিস। তো বিকাশেই দিয়ে দিতে পারতেন টাকাটা। না রে ভাই, বিকাশে তো এত টাকা না, লাখ 2 লক্ষ টাকা। আমি আমি বললাম যে যাক, আমি আমার ভাই যখন, তুই তুই কাজটা করে দে। ওখান দিয়ে আপনি এসেছেন, আপনিই তো দিয়ে আসতে পারতেন। আচ্ছা যাক না, তুই আমার এই কাজটা করে দে, রাত হয়ে আরে গেছে তুমি তো। এরকম করতেছো কেন? ভাইজান বলতেছে যাও তুমি। বয়স হয়েছে তো, আমি একটু হাঁটতে কষ্ট হয়, সিঁড়ির থেকে নামতে, যা ভাই আচ্ছা একটু। তাহলে যাবো আমি। হ্যাঁ যাও, ভাইজান যা, এত রাত্রে যাবে, আমি তুমি এবার যা একটু দিয়ে আসো। বৌমাকে গল্প সল্প আমি করি। যা, যা নিয়ে আয়। যাও, তুমি যাও। এই যা নিয়ে আস, আর টাকাটা গুনে নিয়ে আসিস, কেমন? দরকার পড়লে 1-2 ঘন্টা লেট, যদি লেট হয় দাঁড়িয়ে থাকিস, কেমন? ভাইজান আপনি কিছু খাবেন? কিছু এনে দিব? ও, আমি কিছুই খাবো না, আমি যেটা খাবো সেটা তুমি পছন্দ করবে কিনা জানি না, তবে আমার খাওয়াটা একটু ভিন্ন, বুঝছো? কি খাবেন? যা খাবেন আমি তাই দিব। আরে নিয়ে আসি আমি। না না, কিছু খাবো না, আমি যেটা খেতে চাই এটা হলো অন্য জিনিস। শুনো এই বোমা, ভাইজান, আপনি গায়ে হাত দিতেছেন কেন? আরে গায়ে হাত দিছি তোমার সুখবর, আমার ছোট ভাইকে আমি জানাইনি, আমি আসলে তোমাকে এই খবরটা জানাতে আসছি। কি খবর ভাইজান? আমি এই বাড়িটা, ঠিক আছে, অর্ধেক তোমার নামে দিয়ে দিব। কি বলেন ভাইজান? হ্যাঁ আমার নামে দিয়ে দিবেন? হ্যাঁ, আমার তো কেউ নেই, বউ বেটি কেউ নেই, আমার ভাইটা আছে, অর্ধেক ও পাবে আর অর্ধেক তুমি পাবা, কেমন? এটা দিয়ে যে না, আলাদা আমি ভাবে। বিশ্বাস করি না ভাইজান, আপনি আমাকে মিথ্যা কথা বলতেছেন। আরে আমি তো অলরেডি করে রেখেছি, কাগজ ফিল করে রেখে দিয়েছি, আর তোমাকে আমি 1,10,000 টাকা আলাদা দিই। সত্যিই ভাইজান? কিন্তু আমি তো অনেক খুশি। ভাইজান আপনি টাকাটা দিবেন, আমার না অনেক দিনের শখ, আমি একটা সোনার নেকলেস বানাবো। টাকাটা দিলে ভাইজান আমি সোনার নেকলেসটা বানাবো। তুমি কালকে সকালে নিয়ে আসবে শোনার। ঠিক আছে তবে একটা ভাইজান। কথা, কথা? আমার ছোট ভাইকে জানানো যাবে না, তাহলে ও মাইন্ড করতে পারে, 10 লক্ষ টাকা আমার বউকে কেন দিলি দিলি, ঠিক না? শোনো, টাকাটা তো দিচ্ছি তোমাকে ঠিকই,
আর এই বাড়িটাও দিচ্ছি। আর আমার তো মরে গেলে তো আমার ব্যাংক ব্যালেন্স তুমি পাবা, আমি লিখে দেবো। তবে আমার একটা শেষ মানে কিছুদিন পর তো চলেই যাব। একটা খায়েশ ছিল আমার, তুমি কি আমার খায়েশটা মিটিয়ে দেবে? খাইস? কি খাইস ভাইজান, বলেন আপনি। আসলে লজ্জার কথা, তারপরে বলি, তুমি কিছু মনে করবে না তো? না, আমি কিছু মনে করবো না। আর আপনি হুম, ইতস্ত করেন না, আপনি যা বলার বলেন আমাকে। খায়েশটা হলো কি, আমি ছোটকালে তো অনেক আমরা বউ-জামাই খেলা খেলেছি, তাই হ্যাঁ না? ভাইজান, আমিও খেলছি। একটা ছেলে একটা মেয়ে পুতুল দিয়ে বউ সাজে তাদের বিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি খুব আমার ইচ্ছে, আমার তো বউ বেটি নেই। তো মরার আগে তোমার সাথে একটু বউ-জামাই একটু খেলাটা খেলে যেতে চাই। ভাইজান, এটা আপনি কি বলেন? আমার হাজবেন্ডের আপনি বড় ভাই, এটা কেমন দেখা যায় না? আমি তো আপনার ভাইজান মনে করি। আরে ভাইটা ভুলে যাও না এখনকার জন্য। এই ৪ দেওয়ালের বন্দি ঘরে ভাই আর বোন কি কোনোটা কিছু হয় না। শুধু বন্ধু ভেবে নাও। আর আমরা বউ-জামাই টোনাটুনি খেলছি তো। এটা তারপরও ভাইজান, কেমন দেখা যায় আপনি আমার বড় ভাইয়ের মতো? তুমি না করো না। আ আমি তোমাকে আরো কিছু দেব। তুমি শুধু আমাকে এই খেলাটা খেলে দাও। জীবনের শেষ। ঠিক আছে ভাইজান, হ্যাঁ, আপনি যখন বলছেন আমাকে কিছু টাকা দিবেন, হ্যাঁ, লাস্ট দফিক, তারপরে আমাকে এই দিবেন, বাড়িটা লিখে দিবেন, হ্যাঁ, অর্ধেক সম্পত্তি দিবেন, হ্যাঁ। তাহলে আমি রাজি ভাইজান। একটা শর্ত। কি শর্ত? ভাইজান, এখন থেকে মনে করেন কি, আপনার ভাই আছে না, আপনার ভাইয়ের এইসব কথা বললেন না, তখন আপনার ভাই আমাকে মনে করেন অনেক বকাঝকা করবো। তোমার কি মাথা খারাপ? তোমার চেয়ে বেশি সম্মান আমার। আমাকে কি ভাববে? আমি এখন থেকে চুপ। একটা কানা কেউ জানবে না। ভাইজান, তাহলে দূরে কেন আছেন? কাছে আসেন, নেন। হ্যাঁ, আমি তো ছোটকালে টোনাটুনি এভাবে খেলতাম। আমার লক্ষ্মী বউ ঠিক আর আপনি কি, আমি আমি ছোটবেলায় যেভাবে খেলছি, এই যেভাবে বউ পুতুল করে, এইভাবে বিয়ে দিয়ে, এইভাবে আলতো করে আদর সহকারে। ভাইজান, আমার খুব ভালো লাগছে, বুঝছেন? আপনি ভাই তো দুর্বল, পারে না। আমি সেটা দেখার জন্য তোমাকে করেছি। মানে তোমার সাথে এই কাজটা করেছি। আমি যে এখনো স্ট্রং সেটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইজান, আপনি এখানে বসেন, আপনার ভাই মনে কখন চলে আসবো, আসলে আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আর সবচেয়ে ভালো কি, তুমি থাকো, আমি চলে যাই। যান ভাই, আমার আপনি ভাই ফ্রেশ যদি হয়ে আসেন। আসে হ্যাঁ তাহলে বলবে যে টাকাটা আমার বাক্সে রেখে দিতে। হ্যাঁ, ঠিক আছে ভাইজান, আচ্ছা। যান। আমিও রেডি হব। যাই সব এলোমেলো দেখলে তখন বলবে কি হয়েছে।